খাদিজার আর মনটা মানে না, চিন্তা করছেন এবার বিহার প্রস্তাব আমি কেমন করে বলবো। আমার নবী সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। কি কথা বলো? খাদিজা আবার বলছেন একটা কথা বলবো। আমার নবী বলছেন বলো। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। খাদিজা ভাবছেন আমি 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা, আর একটা 25 বছরের ছেলের সঙ্গে কেমন করে বিয়ের কথা বলবো। একদিন নাফিসাকে ডাকলেন, একটা মেয়েকে, হারে নাফিসা আমাকে এত মাল সম্পত্তি, আমার একটা সত্যবাদী ছেলে যদি পেতাম, আমার মাল দিয়ে আমি ব্যবসাতে মুলকেসাম পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো নাফিসা বলল যে মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে যিনি চাচার কাছে মানুষ হয়, যাকে সবে আলামিন বলে ডাকে। বলে একবার জানা দেখেন, কাজ আমার নবীকে খুঁজতে যাচ্ছেন, নবী কাজ খুঁজতে যায়নি। বাবা গো আবু তালেবের কাছে নাফিসা গেল, আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী মুস্তাফা খাদিজাতুল কুবরার দরবারে চলে আসলেন। আহ হায় রে মা খাদিজা, হায় রে আমার নবীর চেহারা, এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে, কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। খাদিজাতুল কুবরা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি, কিন্তু দেখার পর মনে ভাবছেন যে আমার দেখে তো লাভ হবে না, যেহেতু আমি তো আর বিয়ে করব না, 2টা স্বামী হারা 4টা সন্তান হারিয়েছে, আমি আর বিয়ে করব না। কিন্তু বাবা গো মন তো করছে, কিন্তু আর লাভ নেই। তো খাদিজাতুল কুবরা আমার নবীকে মাল দিলেন, মাল নিয়ে আমার নবী যাবেন, কিন্তু খাদিজাতুল কুবরা আমার নবীকে দেখে একদম মনে হচ্ছে পাগলিনী হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, কে মাল দৌলত ছিল চরণে সব সপিয়া দিল, কে মাল দৌলত ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালা তোর, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালাতন, ও দেখে তার প্রেম মুক্তি বেলালকে দিলেন মুক্তি, দেখে তার প্রেম মুক্তি বেলালকে দিলেন মুক্তি, আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মা খাদিজাতুল কুবরার মাল নিয়ে আমার নবী যাচ্ছেন বাবা, তবে ওই খাদিজা
দুটা মেয়েকে সঙ্গে দিলেন বাবা, যে নতুন ছেলে জানি না কোথায় হারিয়ে যেতে পারে। একটা নাম মা খাজিমা, আর একটা হলো মা সেরাতু পুরাতন গোলাম। ওই দুইজনাকে সঙ্গে দিল যে তোরা আলামিনের সঙ্গে সব সময় থাকবে। ও যুবক বন্ধুরা, আমার নবীর সঙ্গে দুটা মেয়ে চলে যাচ্ছেন ব্যবসাতে। কোন রাস্তাতে যাচ্ছেন গো? যে রাস্তাতে চাচার সঙ্গে আমার নবী ব্যবসাতে যাচ্ছিলেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। দুটা মেয়ে বলছেন, ও গো আলামিন, আর চলতে পারি না, একটু গাছের তলে বসে যেতে হবে। ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন, আর আমার নবী একটা গাছের তলাতে বসেছেন। আর যেমনই আমার নবী গাছের তলাতে বসেছেন গো, দূর থেকে একজন আল্লাহওয়ালা রাহেব বলল, তোরা কে আছিস রে? ওই যে গাছের তলাতে যারা বসে আছে নিমন্ত্রণ করে দাও। ও যুবকেরা, আবার রাহেবের একটা লোক দৌড় দিয়ে চলে আসলো, নিমন্ত্রণ করে দিল। ওই দুটা মেয়ে বলছেন, আলামিন চলো, নিমন্ত্রণ যখন করেছে দুটা খাওয়া দাওয়া করব। বাবা গো চলে আসিল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। ওই রাহেব বলো, শোনো এই ছেলেটার মালিক কে আছে বলো? ওই দুটা মেয়ে বলে, এখনকার মতো মালিক আমরা আছি। বলে, এই ছেলেকে তোমরা কোথায় নিয়ে যাবে বলো? বলে, যাবো মুলকে শাম। বললো, খবরদার যেও না। বললো, কেন? বলে, এই জন্য যেও না, এই ছেলেকে যদি মুলকে শাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো, কেন? এই ছেলে তো কাউরি অন্যায় কথা বলে না, কাউকে অন্যায় কথা বলে না, কাউরি খারাপ করে না, কেন এই ছেলেকে ঘুরতে দেবে না? ওই রাগে বলেছিল, শোনো এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। যেমন এই কথা বলতে নাই, মেয়েগুলা বলছেন, ও গো রাহেব, আমরা এত দূর আসলাম, আমরা জানতে পারলাম না এই যিনি নবী হবে, আপনি এখানে জানলেন কি করে? ওই রাগেব একখানা আলমারি খুলে দিয়া একখানা পুরানা কেতাব বার করে নিয়েছেন বাবা, আর একটা গুলা পাতাগুলা উল্টাচ্ছে আর বলছেন, ওরে খাজিমা, এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোনো পশু পাখি যেতে পারে না, কোনো জিন ভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। বাবা গো এই কথা যখনই বলে দিল, ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল। বাবা গো যত মাল ছিল সমস্ত মালকে আবার বুসরা শহরে বিক্রি করে দিয়া বাবা বাড়ির দিকে রওনা দিচ্ছে, বাড়ির দিকে রওনা। আর ওই দিকে যে 40 বছরের একটা মেয়ে খাদিজাতুল কুবরা, ঘুমটা তো হারিয়ে গেছে। বাবা গো বিছানাতে শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? আর স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো। তো খাদিজা ভাবছেন, এত সুন্দর স্বপ্ন, এ স্বপ্নর মানে যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কার কাছে জানবো? উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল, উনার গেটে গিয়ে হাজির। বলছেন, ভাইয়া গো আপনার কাছে আসলাম। বললো, কেন বহিন বলো? বলছেন, ভাইয়া গো আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। বললো, কি স্বপ্ন? বললো, স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র আর সূর্য নেমে আমার আগিনায় চলে এসেছে। এই কথা যেমনই বলতে নাই, ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল। ও খাদিজাতুল কুবরা বলছেন, ভাইয়া গো আমি টেনশনে আমার চোখ দিয়ে পানি, যে কি এমন স্বপ্ন দেখলাম, কিন্তু আপনি মুস্কি মেরে কেন হাসলেন? আমার স্বপ্নের মানেটা কি বলো না? ওয়ারকা বিন নাওফেল বলেছিলেন, খাদিজা তোমাকে একটা কথা বলে দিই, তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। তো খাদিজা বলছে, মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমি আর বিয়ে করব না, আমি জীবনটাই এমনিতে পার করে দিব। তখন ওয়ারকা বিন নাওফেল বলছে, খাদিজা এবার তোমার সঙ্গে সাধারণ লোকের বিয়ে হবে না। সেটা কে? বলে, সেটা হলো খোদার নূর তৈরি গোয়ামার মোহাম্মদের রাসূল, খোদার নূর তৈরি গোয়ামার মোহাম্মদের রাসূল, ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল, খোদার নূরে তৈরি গো আমার
আমার মোহাম্মদ রসুল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল ও যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো রইব সুখে আদার গরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল ও নবী আমার পাকা কান্ডারে শত হালে ছাড়বে তরি রে তাই তো বসে আহরম গো করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল খাদিজা মনে ভাবছেন বিয়ে তো করতাম না যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব বিয়ে করার মন ছিল না যদি খোদার নূরে তৈরি হয় তাহলে কি আর ছাড়া যাবে কিন্তু যে খোদার নূরে তৈরি আমারই তো মাল নিয়ে মুলকে সাম গেছে কখন আসবে জানি না কিন্তু নবী তো আর মুলকে সাম যাই নাই অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছে মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা গো চুল মোবারকা বড় বড় ছিল চিরুনি নিয়েছে হাতে একবার চুলগুলো আঁচড়াচ্ছে একবার ছাদের ওপরে যাচ্ছে একবার চুলগুলো আঁচড়াচ্ছে একবার ছাদের ওপরে যাচ্ছে ও বাবা গো একদিনের ঘটনা যেমনই ছাদে চেপেছে গো আমার নবীর ওপরে নজর পড়ে গেল খাদিজা চট করে নিচে আসলো আর সুন্দর শাড়ি পরে আমার নবীর সামনে হাজির আমার নবীকে জিজ্ঞাসা করছেন কি খবর হুজুর আপনি চলে আসলেন মনে হয় চলে আসলাম তো দুটা মেয়েকে ডাকলেন আরে খাজিমা তোরা যে গেলি তো রাস্তা থেকে চলে আসলি কেন বলছেন খাদিজা ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আর কখনো দেখিনি বলল কি হয়েছে বলল খাদিজা এই ছেলেটা সাধারণ নয় এই ছেলেটা হলো শেষ জামানার নবী বলে আরে ইনি যে নবী হবে তো তোরা চিনলি কি করে তোরা জানলি কি করে দুটা মেয়ে বলছেন খাদিজা তবে শুনেলেন আমরা যখন যাচ্ছিলাম রাস্তা ধরে যাচ্ছি গো হঠাৎ করে দেখতে পাই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে চলে আসে তাই আমরা বুঝে গেলাম এটা হলো নবী আর রাহেব আমাদের বলে দিয়েছে খাদিজা বলল তোরা গিয়ে জানতে পারলি আর আমি বিছানায় শুয়ে শুয়ে বুঝে গেছি ইনি হলো শেষ জামানার নবী বাবা গো এবার যাকে বন্ধুগণ বাবা খাদিজার আর মনটা মানে না চিন্তা করছেন এবার বিহার প্রস্তাব আমি কেমন করে বলবো আমার নবী সামনে দাঁড়িয়ে গেছেন বলছেন ওগো আলামিন একটা কথা বলবো কি কথা বলো খাদিজা আবার বলছেন একটা কথা বলবো আমার নবী বলছেন বলো বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না খাদিজা ভাবছেন আমি চারটা সন্তান হারা মা
দুটা স্বামী হারা আর একটা 25 বছরের ছেলের সঙ্গে কেমন করে বিয়ের কথা বলবো, বলতে পারছে না। আমার নবী বারবার জিজ্ঞাসা করছেন, খাদিজা কি বলবে বলো? খাদিজা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে ফেললেন। ওগো আলামিন, আপনি যে উঁটে চেপে গিয়েছিলেন ওই উঁটটা আমি কাউকে ব্যবহার করতে দেব না, এমনি আপনাকে পুরস্কার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিহার কথা বলতে পারলেন, আমার নবীকে বেতন দিলেন, বাড়ি গেলেন। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। নাফিসাকে ডাকছেন, নাফিসা একটা কাজ করে দে। বললো কি কাজ? বলে আমার বিহার প্রস্তাব একটু আবু তালেবকে বলে আসো, নবীর চাচাকে। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, আমি নিজের জানকে কুরবান করতে যাব না। তোমার বিহার প্রস্তাব নিয়ে যে নিজের জান হারাবো? বলবে যে একটা 40 বছরের মেয়ের সঙ্গে বিহার প্রস্তাব নিয়েছো, তার বাড়ি আগে আমারই গলাতে চালাইবে? তো খাদিজা বলছে যা, যদি বিহার কাজ লাগিয়ে দিতে পারিস তোকে আমি আজাদ করে দিব। তো নাফিসা ভাবলো একবার ঠিক রিমাইরা তো দেখি, চেষ্টা করি। গেল, আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন, বলছে হুজুর একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলো? আবার বলছে হুজুর একটা কথা বলবো। আরে কি কথা বলো না? আবার বলছে হুজুর একটা কথা বলবো। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আবু তালেব রাগের মাথায় বলছে কি বলবে বলো। নাফিসা পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কি না। যদি রেগে যায় তাহলে পালিয়ে যাও, বলা তো যাবে না, রেগে যেতেও পারে যে একটা 40 বছরের মেয়ের সাথে বিহার প্রস্তাব নিয়ে এসো, আগে হয়তো তার বাড়ি চালিয়ে দিবে। তো যদি রেগে যায় তাহলে উড়ে যাবো। দেখছে গোলখি তো মেলায় আছে ভাগার। গুলখি বলে না, কি বলে আপনাদের? কি বলে? গুলখি। এই খালা, উঠে যায় না, তাড়াতাড়ি টাকা নিয়ে এসো। আমার মা বহিনের আজকে টাকা প্রচুর দিয়েছে, আরো দিবে খালা, তবে শেষের সময় আবার চাদর পাঠাবো, চিন্তা নেই। যারা আছে টাকা, জিলাপি খাওয়া টাকাগুলো বাহির করে রাখবেন, টাকা ঘুরিয়ে নিয়ে যাবেন না। এবার আবু তালেব বলছে নাফিসা কি বলবে বলো। নাফিসা একদম রাগের মাথায়, উনি চিন্তা করছে যা হইবে হইবে, তার বাড়ি চলবে চলবে, একবার বইলেই দিই। বলছেন ওগো আবু তালেব, আমি এসেছি আপনার ভাতিজার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়া, ওই মা খাদিজার যেমন কথা বলতে নাই। আবু তালেব মাথায় হাত দিয়েছে, ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস? বলে কেন? বললে খাদিজা এত মাল সম্পত্তির মালিকিনি, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, তার মানে রাজি আছে। আবু তালেব বলছে নাফিসা আমি তো রাজি আছি, আমার ভাইরা তো আর। কি হলো রে, মারছে? মারিস না রে বাবা, বাচ্চাটাকে বেচারা কানিয়ে দিলে রে। চুপ রে বাবা, চুপ চুপ বাবা, চুপ চুপ বাবা রে। আবু তালেব বললো আমার ভাইরা আছে, একটু জিজ্ঞাসা করব, আমার ভাইরা যদি রাজি হয় তাহলে হয়ে যাবে। বাবা গো আবু তালেব সবাইকে জিজ্ঞাসা করা হলো, সবাই রাজি হয়ে গেল। আর যেমন রাজি হয়েছে না বন্ধুরা, খাদিজাতুল কুবরার বয়স হলো কত? 40 বছর। আর আমার নবীর বয়স হলো 25 বছর। ওই 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন। আমার নবীর বিবাহ 40 বছরের মেয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে হয়ে গেল। আর যেমনই হলো বাবা, নবী পাক এত দান, খাদিজাতুল কুবরার এত মাল ছিল, সমস্ত মালকে আমার নবী দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলে না কাউরির বিবি দানি, স্বামী কাঞ্জুস, কাউরির স্বামী কাঞ্জুস, তো বিবি দানি হয় না? কেউ বিবি এসছে যে দান করব, কিন্তু কাউরির স্বামী ফের বইলে পাঠিয়েছে তুই দান করলে তোর থোথনা চুরিয়ে দিব, কেউ বইলে পাঠিয়েছে। আর কেউ আছে যে বিবি দান করবে, স্বামী দান করবে, কিন্তু বিবি কহিছে দান করলে দেখাইব মজা। বিবির কাছে সবাই কাবু, যত হাড্ডা হাড্ডি হোক না কেন। বাহিরে মাস্তান,
বিবির কাছে গেল, তখন কিছু নেই। তো কাউরি বিবি কাঞ্জুস, স্বামী দানি। জানেন একটা ঘটনা মনে পড়ে গেল। একটা বাদশাহ প্রচুর দান করত, এত দান করত বলার নাই, কিন্তু বাদশার বিবি হাইরে কাঞ্জুস নি। এখন জিলাপি এক মাস চুইসা খাইতো, 1 টাকা পকেট থেকে বের হইতো না। তো একটা লোক, একটা মাছুয়া একটা নদীতে মাছ পেয়েছে। মাছুয়া বলে না, কি বলে আপনাদের? যাইলে নতুন কথা, যাইলে মুখখান টেঁড়া করে বুঝছে যাইলে। আচ্ছা মাছুয়া, মাছুয়া বলি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। তো ওই মাছুয়া এত বড় একটা মাছ পেয়েছে। তো মাছুয়া ভাবলো বাজারে যদি যাই তো হয়তো 500 টাকা পাবো, আর বাদশার কাছে গেলে না হলে 1000 টাকা পাবো, যেহেতু বাদশাহ একটু দানি ব্যক্তি। তো গেল বাদশাহ নামদার, এই যে একটা মোটা চওড়া লম্বা মাছ নিয়েছিলেন। তো বাদশাহ চেহারা দেখে বুঝা গেল কিছু বেশি পাওয়ার আশাতে এসছে। বলে তুই মাছটা রেখে দে। রেখে দিল, আর আলমারি থেকে 4000 টাকার বান্ডিল একটা দিয়ে দিল, যা দোয়া করবি। একটা মাছের দাম 4000 পাইলে ও আর থাকে? আনফান আনফান করে ভাগছে। আর ওই যে এখন জিলাপি বাদশার বিবি চুইসা খাই 1 মাস, ও আইসা বলছে ওই মিনসা, ওই মিনসা, একটা মাছের দাম 4000 হয়, 500 টাকার জায়গাতে আপনি 1000 টাকা দিলেন, 4000 কেন দিলেন? না হারে পাগলি, দিয়েছি তো দিয়েছি, দোয়া করবে গরিব মানুষ। বলে দোয়া মোয়া বুঝি না, লস হয়ে গেল। বলে হারে পাগলি, দিয়েছি তো দিয়েছি, ঘুরিয়ে এলাবার তো আর বুদ্ধি নাই। তো বিবি বলছে ঘুরিয়ে এলাবার বুদ্ধি একটা আছে। বলে কেমন করে? বলে আপনি মাছুয়াকে ডাকে না, ডেকে বলেন যে তুই মাছটা দিয়ে গেলি, ওই মাছটা বেটা না বেটি। দেখেন বিবি কত কাঞ্জুস নির্বেটি। তো বাদশাহ বলে হারে, মাছুয়া যদি বলে দেয় যে মাছটা বেটা, তো আপনি বলবেন যে আমি বেটা মাছ খাই না, তোর টাকা দিয়ে যা, তোর মাছ নিয়ে যা। আর যদি বেটি বলে, বলে আমি বেটি মাছ হাঁড়িতেই তুলি নি। তো বাদশাহ বলে ঘুরিয়ে এলো, ওর বুদ্ধি আছে তো লিয়ে এলি। বলে এই মাছুয়া, এদিকে আসলো। বলে আরে তুই মাছটা দিয়ে গেলি, ওই বেটা না বেটি রে। মাছুয়া বুঝে গেল ইয়ারা টাকা লাওয়ার বুদ্ধি কইসেছে, হয় বাদশার বুদ্ধি না হলে ওই কাঞ্জুস নির্বুদ্ধি। কি করে টাকা লাই দেখছি। বলে তোর মাছটা বেটা না বেটি বল। তখন মাছুয়া এর ওপরে নজর করে বলছে বাদশাহ নামদার, মিথ্যা বলবো না, হক কথাটাই বলবো। আপনি টাকা দেন চাহে লেন, আমার মাছটা বেটাও নাই বেটিও নাই, আমার মাছটা হলো হিজড়ে। বাদশাহ বলে তুই আরো 4000 লে। বাপের কালে হিজড়া মাছ দেখিনি, আজকে নতুন দেখলাম, তুই আরো 4000। বাপরে 4000 কটি হলো 8000। ও আর থাকে, ও ভাগছে। বিবি ভাবছি তো বইলেই ফাইসা গেল, না বলতুম 4000, বলনু তো 8000। 8000 টাকা পকেটে ভরতে গিয়ে 1 টাকা কিন্তু পড়ে গেছে। ওইটাকে মাছুয়া উঠিয়ে ধুলা ঝেড়ে চুমা খাইয়া পকেটে ভরেছে। তো বিবি বলছে হ্যাঁ গো স্বামী, ওই মোটা বুদ্ধে মাছুয়াকে 2 খাপে 8000 টাকা দিলেন, পেট ভরলো না, 1 টাকা পড়ে গেল, ওইটাকে চুমা খাইয়ে পকেটে ভরছে। ওই কাঞ্জুসের মাছকে হু খাই, ওকে ডাকেন তোর কাঞ্জুসের মাছ খাবো না, টাকা দিয়ে যা, তোর মাছ নিয়ে যা। তো মাছুয়া বাদশাহ ডাকলে, শোন আরে তোকে 8000 টাকা দিলাম, তোর পেট ভরলো না, 1 টাকাতে কি হয় রে? ওটাকে চুমা খেয়ে পকেটে ভরলি কেনা রে? তোর কাঞ্জুসের মাছ খাবো না, তুই টাকা দিয়ে যার মাছ নিয়ে যা। তো বুঝে গেল মাছুয়া যে ফের টাকা লাবার বুদ্ধি। বলে হুজুর আপনি টাকা নিয়ে এলেন তাও ভালো, কিন্তু আমি টাকাটা উঠিয়ে চুমা খাইয়া ধুলা ঝেড়া পকেটে কেন ভরলাম, এই কথাটা শুনবেন না? বলে হ্যাঁ শুনবো বল। বিবি ফের ভাবছে, ফের কি কইবে, ফের 4000 না যায়। বলে কেন চুমা খালি বল। বলে হুজুর যখন টাকাটা পড়ে গেল, উঠিয়ে দেখছি আপনার নাম লেখা আছে, ভাবলাম এভাবে পড়ে থাকবে, কত নামাজি বেনামাজি আসবে, আর আপনার মুখে লাত মাইরা মেরে যাবে, তার জন্য হুজুর ভালোবাসি, উঠিয়ে চুমা খেয়ে পকেটে ভরেছি। বলে তুই আরো 4000 লে। আমার বিবি কোনদিন আদর করে চুমা খাইলেন, আর তুই আমার নামে চুমা খাইছি, আরো 4000 লে। 12000 পেয়েছি ভাই। বিবি বলছে স্বামী গো। বলে চুপ, ফের তুই কি বলবি, ফের 4000 যাবে, 12000 গেছে। তো ওই হলো ব্যাপার ভাই, কাউরি স্বামী কাঞ্জুস বিবি দানি, আর কাউরি বিবি দানি তো স্বামী কাঞ্জুস। বাবা গো, আমার ভাইরা, আমার মা বোনেরা, তো জীবনী তাহলে এখান থেকে থাকলো। আবার শোন কোনো দিন আসবো বাইচে, তো এখান থেকে আবার শুরু করব।
আক্তার 500 দিয়েছে। সুবহানাল্লাহ, পৌনে একটা হতে চললো ভাই। ইনশাআল্লাহুল আজিজ আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, তবে একটা কথা বলে দে ভাই, জীবনী তো এখন কিছুই হয়নি ভাই, বাকি বহু থাকলো। আমার নবীর যুদ্ধের বায়ান, নবীর ইন্তিকালের বায়ান, এর বায়ান, ওর বায়ান, সবই তো চলবে। তো কোনটা বলবো কোনটা ছাড়বো হবে না ভাই। তবে ইনশাআল্লাহুল আজিজ এখান থেকে নিজের বক্তব্য ছাড়। কি অ্যাকশন, শব্দ খাতরা হয়ে আছে। আচ্ছা, কালু ভাই আসেনি? মিঠুন চক্রবর্তী, কো মিঠুন ভাই আসছে? কালু ভাই টাকা দিবে না? মিঠু ভাই ওরা দিয়ে দেশে প্রথম দিন। চাচা আর 10 টাকা দেন না চাচা। এ পাগলা না, দিবে তো। 50 টাকা বাড়িয়ে গেছে। যাক, কি নাম? তাহামুদ্দিন শেখ, 550 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে একটা বুড়ির ঘটনা শুনিয়ে দিই ভাই, নবীর। আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। ব্যাপার খারাপ, মানে আবু জেহেলেরও লোক আছে এটা। আবু জেহেল একটু জীবনীটা আগিয়ে নিয়ে যাই, মানে ক্যাসেটটা সরিয়ে দিলাম, ক্যাসেটটা একটু আগিয়ে দিলাম। আবু জেহেল দুনিয়ার টেঁড়া। রবিউল সাহেবের আম্মা ছেলের ইন্তিকাল করেছেন, 500 টাকা দিয়েছেন। আপনি এক কাজ করেন, খালা শেষের সময় একটু যাচ্ছে খালা চাদর নিয়ে, আপনারা কিছু দিয়েন গে খালা, সোনা মা কইয়া মাগে, হ্যাঁ একটু দিয়েন খালা। হ্যাঁ, তাহলে বলছিলাম বাবা, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল একটু বলুন? কুত্তার দুম সোজা হবে কোনোদিন? ওই যে পালাস্টার করলে সোজা হবে না। একটা লোক বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000 টাকা। তো একটা লোক বলছে ধুর, কুত্তার দুমকে সোজা করা কোনো ব্যাপার হইলো? এই কুত্তাকে লিয়ে জিঞ্জির লিয়ে টাইট করে গাছে বাঁধেছে, আর মালদা থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে। স্ত্রীকে বলছে, ও আমার বিবি, আজকে ওই লোকটার কাছে 10,000 টাকা নিতে হবে, তাড়াতাড়ি সোজা কর। একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, বিবি বলছে, স্বামী বলছে, সারাদিন বলেছে। এবার ছাইড়া দেখো সন্ধ্যার সময় যেমনই ছাড়ছে তো ঘুর, কুত্তার দম সোজা হবে না। ওরকম আবু জেহেল ছিল। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথাই পড়িও না, নবীর কথাই জাদু আছে, মিষ্টি আছে। তো আবু জেহেল তোর কথা কে শুনবে? যারা মোটা বুদ্ধা তারাই শুনবে। আর মোটা বুদ্ধা কারা? সব থেকে হয়েছে ওই যে ওরা। আমার মা বোনেরা মোটা বুদ্ধা সব দিন, খালা রাগিয়েন না। হ্যাঁ, তো মা বহিনের বাড়িতে গিয়ে গিয়ে ঢোল দিতে লাগলো যে নবীর কথা শুনিও না, পড়িও না। তো আবু জেহেলের কথা শুনে কিছু লোকজন গ্রাম ছেড়া ভাগছে মা বহিনেরা। একটা বুড়ি এত বড় পুটলি নিয়েছে ভাই, চলতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে। জাব্বারুল ওনার মায়ের জন্য 300 টাকা দিয়েছেন। এই বাবা একটু চুপ করে থাকো রে বাবা, একটু শুনেন। তো ওই বুড়ি বড় পুটলি নিয়েছে, গাছের তলাতে বসে বসে কাঁদছে, যেতে পারে না যে কোন নবীর চক্করে পড়লাম, কোন নবীর মুখে জাদু আছে, মিষ্টি আছে, না দেখা করব, না মাক্কাতে থাকবো, না দেখা করব, কিন্তু পুটলি নিয়ে যেতে পারে না, গাছের তলাতে কাঁদছে। আর ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মোস্তাফা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না, আমার নবী তো ঠিকই চিনহে। জিজ্ঞাসা করছেন, মা কি খবর, তুমি কোথায় যাবে? বলছে, বাবা বলিও না তো, এই গ্রামে একটা নবী এসছে, তার মুখে জাদু আছে, মিষ্টি আছে, দেখা করব না, তার জন্য ভাগছি, বড় পুটলি নিয়ে যেতে পারি না। আমার নবী বুঝে গেল ই বুড়ি আমার লেগেই ভাগছে। আজকাল যদি কেউ কাউরির জন্য ভাগে তো ফারাক্কা ব্রিজ থেকে ওকে নিচে ফেলে দিবে, কিন্তু আমার নবী কেমন ছিলেন, রহমাতুল্লিল আলামিন। আমার নবী বলছেন, মা গো তোমার পুটলিখানা নিয়ে যেতে পারবে না, আমার কাঁধাতে দিয়ে দাও, তোমার পুটলিখানা আমি তোমার সেইখানে পৌঁছে দেব। বাবা গো, সেই জন্য কবি লিখেছেন,
কই জিয়াউল সাহেব, কই কই জিয়াউল সাহেব কোনটা? আসো তো ভাই, আসো ভাই। জিয়াউল সাহেব আসেন ভাই, আসেন আসেন ভাই, শোনাও ভাই। আমি জানি আপনাকে সবাই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ রে, সবাই ভালোবাসে। আসো তো ভাই রে। আচ্ছা, দু চারজন ওকে ডাঙ্গাডুলি করে নিয়ে আসেন। হ্যাঁ আসবে আসবে ভাই, আমার আসবে। আমি জানি যারা দান করবে তাদেরকে বলতে হয়, ওরা এমনিতেই দান করবে। হ্যাঁ, এখন ট্রেক্টরে টাকা দিয়ে দেন, 2-4 লাখ যা আর হয় হয়, বহু বাড়ি ঢুকতে দিবে না, ওকেও রাজি করবো ভাই। আপনি আমার সোনা ভাই 5,000, ওই হাতটা দেন, ওই হাতটা দেন, ওটা হাত দেন। 6,000 কামিয়েছে, আল্লাহ যেন কালকে 10,000 কামিয়ে দেয়। হ্যাঁ যাক, 3,000 টাকা করেন ভাই, আমার সোনা ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম ছিল যেন? জিয়াউল হক সাহেব 3,000 টাকার দাতা। 1,000 টাকা নগদ দিয়েছেন আর বাকি 2,000 টাকা। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি, বুড়ি আমার নবী কি বলে, বুড়ি গাছের তলাতে কাঁদছে, ওটাকে একটা গজলের মাধ্যম দিয়ে ঘটনাটাকে উল্লেখ করা আছে। কবি লিখেছেন, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। এই যে বুড়ি পুটলি নিয়ে বৈশা বৈশা কাঁদছে, আমার নবী চলে যাচ্ছেন। কবি লিখেছেন, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি কাউরে উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? জোরে বলুন, আছে কি নাই? সব আছে। তো বুড়ি যখন নবী বুড়ির পুটলিখানা যখন পৌঁছে দিয়েছেন, চট করে বুড়ি নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি এত ভালো, তোমার নামটা একবার বলো। আমার নবী বলছেন, মা আমার নামখানা যদি বলি মা, তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব? আমার নবী বলবে না, আর বুড়ি নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছে
বলছেন নাম না বললে ছাড়বো না। আমার নবী তখন বলছেন আমি নামটা বলছি, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলছে দেখি বাবা তোমার নাম কি শক্ত আছে একটু দেখি। আমার নবী নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে আরম্ভ করেছেন, এত সুন্দর ছেলে, আমি যাকে জাদুকর মনে করছিলাম ইনি হবে শেষ জামানার নবী। যদি জাদুঘর হয় তাহলে আবু জেহলি জাদুঘর আছে। বাবা গো কবি লিখেছেন, বুড়ি কি বলছেন শুনুন। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে। ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বললেন বাবা আমি আর আবু জেলের কথা শোনাবো না, ওদবা সাইবার কথা শোনাবো না। ও বাবা রে আমাকে তোমার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দাও। আমার নবী মুস্তাফা ওই বুদ্ধিকে বাবা গো মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা